শুধু বিএনপির লোকজন একটু চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমনের বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ফিরান, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্রদলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্রদলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে। আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে। আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে। আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা? যদি মিথ্যা হয় বলুন যে কথাগুলি মিথ্যা, এগুলি সত্য না। আচ্ছা বলেন তো, আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন, গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কারোর সভা বন্ধ করে দিবেন, কার বক্তব্য বন্ধ করে দিবেন, কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন, কার মত প্রকাশ করতে দিবেন না? আমাকে দেখেন তো যারা জ্ঞানী, গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কিনা? অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন। ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই, বলছে চাঁদার বিরুদ্ধে। আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তো? আজীব ব্যাপার। চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুঁসে উঠতেছে কেন কে ভাই? আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি, তোমার বিরুদ্ধে কথা বলিনি, তা তুমি ফুঁসছো কেন? তুমি রাগ করতেছো কেন? আপনারা দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে, আর এক দলে হরতাল ডেকেছে। আপনারা দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা ছিঁড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে, অ্যাসাল্ট করা হয়েছে। এখন এই কথাগুলো যদি কেউ বলে, তাহলে আপনি যদি বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললাম না, তো আমার কাজটা কি, স্টেজের কাজটা কি? আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবে, আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি, গণতন্ত্র শিখছি। আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে, কাজগুলিকে, আদর্শ নীতিকে তুলে ধরা। এইটা আমার স্টেজের কাজ। এখানে আমার কাজটা কি? এই শহরে কেনা কেনা গুন্ডামি করে তা উপস্থাপন করা, কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা, কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা, অর্থাৎ জনগণকে সচেতন করা। আমার কাজটা কি? এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা, এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে, ধমকি দিয়েছে তার নাম প্রকাশ করা। এটি তো আমার কাজ। আমার কাজটা কি? আমার কাজটা হলো 91 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে। এটা আমার কাজ। যদি মনে করেন ডেমোক্রেসি না, আমি তওবা করব। এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না, এটা গণতন্ত্র না, আমি তওবা করব। আমার কাজটা কি? 1996 সনে 15 ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে, যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই। মাত্র কয়েকদিন, 16 দিন সেই সংসদ কি ছিল। এই যে আওয়ামী লীগ একক নির্বাচন, অংশগ্রহণ বাদে নির্বাচন দেওয়া শিখছে কার থেকে?
এই বিএনপির থেকে। এই বিএনপি 1996 সনে কাউকে অংশগ্রহণ না করিয়ে এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল। সেখানে শিখছে কে? আওয়ামী লীগ।